আমরা এখন প্রশ্ন হচ্ছে যে কোরআন আল্লাহ সহজ করছেন না কঠিন করছেন। আমরা একটু কোরআন পড়ে ভেবে দেখব কোরআনের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন, যে কোরআনকে আল্লাহ সহজ করছেন না কঠিন করছেন, আমরা একটু বুঝে দেখব। এটার ক্ষেত্রে আমরা আসি সূরা 54 নম্বর সূরা কামার 17 নম্বর আয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আর অবশ্যই সহজ করেছি আমি কোরআন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি সহজ করেছি কোরআন। লিযিকরি, উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তাহলে কোরআনকে আল্লাহ নিজে বলছেন সহজ করছেন, ঠিক আছে। এখন আমরা দেখেছি আমাদের সমাজে কোরআনকে একটা দুর্বোধ্য পাঠ, বোঝাই যায় না, আর আল্লাহ নিজে বলছেন এখানে সহজ করেছেন। আমরা ভেবে দেখবো যে সহজ না কোরআন, আমরা কোরআন পড়ে দেখব। এরপরে এই সূরা 22 নম্বর আয়াতে বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আর অবশ্যই সহজ করেছি আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? এরপরে আসেন 32 নম্বর আয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? এবারে আসি 40 নম্বর আয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? দেখেন এই কোরআনেই সিয়ামের ক্ষেত্রে একবার বলা হচ্ছে, সিয়াম পালনের ক্ষেত্রে কথাটা একবার বলা হয়েছে একটা সূরায়, ঠিক আছে। আর এখানে একই সূরায় 4 বার বলা হয়েছে 4টা আয়াত দিয়ে। তাহলে এই আল্লাহ নিজে বলছেন যে কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। এখন এইটা কে কঠিন করলো? আর কোরআনকে সহজ উদ্দেশ্য উপদেশ গ্রহণ, মানে এখানে যেটা বলা হচ্ছে ওই অনুযায়ী চলা, এইটা হচ্ছে উপদেশ গ্রহণ। আমরা একটা উদাহরণ দেব, উদাহরণ থেকে আমরা নিব কোরআনকে যে আল্লাহ সহজ করছেন নাকি কঠিন করছেন, আমরা উদাহরণ থেকে নিয়ে নেব। আসেন 24 নম্বর সূরা নূর, 24 নম্বর সূরা নূরে আসি। আয়াত নম্বর 27-28। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা বিশ্বাসী, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, লা তাদখুলু বুয়ুতান, তোমরা প্রবেশ করবে না ঘরে, গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজেদের ঘর ছাড়া, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি নিবে, অত সাল্লিমু, এবং সালাম করবে, আলা আহলিহা, পরিবারের প্রতি, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য উত্তম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। অর্থাৎ এখানে একটা বলছেন, ও হে যারা বিশ্বাসী, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করবে না, অনুমতি না নিয়ে এবং সালাম না করে, এটাই তোমার জন্য উত্তম, এবং যেন তোমরা উপদেশ গ্রহণ করো। এই যে উপদেশটা, এটা যে কোরআনের আয়াত, কোরআন থেকে বলা হচ্ছে এটা সহজ, এই উপদেশটা সবার জন্য মানা, সেভাবে চলা খুব সহজ। কিন্তু আল্লাহ বলছেন কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। তাহলে এই যে উপদেশটা আল্লাহ দিলেন, সেই উপদেশটা আমাদের জন্য মানা খুবই সহজ হচ্ছে, এবং কোরআন মানতে পারি, কাউকে জিজ্ঞাসা করতে, তাহলে আল্লাহ একটা আয়াত আমরা চলতে পারলাম। এর বলেন ফাইল্লাম তাজিদু ফিহা, যদি সেখানে তোমরা ফিহা আহাদান, সেখানে কাউকে না পাও, ফালা তাদখুলুহা, তাহলে তোমরা সেখানে প্রবেশ করবে না, হাত্তা ইউজানা লাকুম, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়, ওয়াইন কিলা লাকুম, আর যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ, ফিরে যাও, ফারজিউ, তাহলে ফিরে যাবে, হুয়া আজকা লাকুম, এটাই তোমার জন্য উত্তম, ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর আল্লাহ জানেন যা তোমরা করো। তাহলে এখানে আমরা যে কি করি সে ব্যাপারটা কিন্তু আল্লাহ ভালোই জানেন। তাহলে এই যে বিষয়টা দেখালো যে এখানে যে আমরা দুটো আয়াত পড়লাম,
সূরা নূরের 27 এবং 28 এইখানে যে উপদেশটা দেওয়া হচ্ছে আমরা যদি কোরআন থেকে জেনে নেই, এই দুইটা আয়াত আমাদের আজীবনের জন্য হয়ে গেল, পালন হয়ে গেল, এটা কত সহজ হয়ে গেল। যিনি পড়তে পারবেন না তিনিও কিন্তু এই আয়াতগুলি শুনে সে কোরআনে সে চলতে পারবেন। তাহলে এখানে দেখা গেছে আর এখানে দেখা গেছে কোরআনকে আল্লাহ যে সহজ করেছেন তার উদাহরণ আল্লাহ আমাদেরকে দেখাই দিলেন, এইভাবে আমরা সহজ করেছি। এখন যারা কোরআনকে কঠিন বানানো হচ্ছে, বিভিন্নভাবে কঠিন করা হচ্ছে, এখন কি আমরা সে কঠিন হিসেবে নেব, না আল্লাহ সহজ বলছেন সহজ সেটা আমরা ভেবে দেখবো। যিনি পাঠক, যিনি কোরআন পাঠ করবেন তিনি ভেবে দেখবেন যে কোরআন তিনি কিভাবে নেবেন, সেটা সহজভাবে নেবেন না কঠিনভাবে নেবেন, তিনি কোরআন পড়ে নিজের সিদ্ধান্ত নেবেন। কোরআন পাঠ যে আল্লাহ সহজ করেছেন, সহজের ক্ষেত্রে প্রথম আমরা উদাহরণ দিয়েছিলাম 24 নম্বর সূরা নূরের 27 এবং 28। এরপরে আসছি 16 নম্বর সূরা, সূরা 6 নম্বর সূরা, সূরা আনামের 151। 6 নম্বর সূরা, সূরা আনামের 151 নম্বর আয়াত। কুল তাআলাও আতলু মা হারামা রাব্বুকুম, কুল বলো তাআলাও তোমরা এসো, আতলু মা হারামা রাব্বুকুম তেলাওয়াত পড়ে শোনাই মা যা হারাম করেছেন তোমার রব তোমাদের কাছে, আল্লাহ তুশরিকু বিহি শাইআন আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। তা আল্লাহর সাথে কাউকে অংশীদার করা আল্লাহ নিজেই হারাম করে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে। পিতামাতার সাথে অসুন্দর ব্যবহার হচ্ছে হারাম করছেন আপনার কাছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। তাহলে দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। নাহনু নারযুকুকুম আমরাই তোমাদেরকে জীবিকা দেই, ওয়াইয়াহুম এবং তাদেরকেও। আল্লাহ বলেন তোমাদেরকেও যে রিজিক দিই তাদেরকেও আমি দেব। তাই তোমরা দারিদ্র্যের ভয়ে কেন সন্তানদের হত্যা করবে? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা অশ্লীলতার কাছেও যাবে না, মা জাহারা মিনহা ওয়া মা বাতানা যা প্রকাশ্য যা গোপনে হোক। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি এবং হত্যা করো না কোনো প্রাণকে যা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হক তবে যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা। যালিকুম ওয়াসাকুম বিহি এটাই তোমাদেরকে ওসিয়ত করা হয়েছে, লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা অনুধাবন করতে পারো। এখানে যেই কয়টা বিষয় আল্লাহ হারাম করেছেন সেই বিষয়টা আমরা এখানে দেখতে পেলাম। এরপরে ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিমে এতিমদের সম্পদের কাছেও যাবে না, মাল আল ইয়াতিমে ইল্লা বিল্লাতি হিয়া আহসান তবে উত্তম তার ভালোর জন্য যদি যাওয়া হয় সেটা ভিন্ন ভিন্ন কথা। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু যে পর্যন্ত তারা বয়প্রাপ্ত হয়। ওয়াউফুল কাইলা তোমরা মাপের পাত্র পূর্ণ করবে, ওয়াল মিজান এবং পরিমাপ বিল কিসত ন্যায়ের সাথে, লা নুকাল্লিফু নাফসা ইল্লা উসাহা আল্লাহ দায়িত্ব দেন না কাউ করে তার সামর্থ্যের বাইরে। ইজ কুলতুম যখন তোমরা কথা বলবে, ফাদিলু ন্যায়ের সাথে সঠিকতার সাথে, ওয়ালাউ কানা আযাবিল কুরবা যদিও সেটা হয় তোমার নিজেদের ক্ষেত্রে, বি আহাদিল্লাহ আল্লাহর সাথে প্রতিশ্রুতি রক্ষা করবে, ওয়াফু এবং তোমরা পূরণ করো, জালিকুম ওয়াসাকুম এটাই তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, জোর নির্দেশ দেওয়া হচ্ছে, বিহি যা প্রতি লাআল্লাকুম তাযাক্কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে এখানে বলছেন যে এর বলছেন ওয়াইল ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম আর এটাই হচ্ছে সহজ সরল নিশ্চিত পথ, ফাত্তাবিউহু এবং তোমরা এই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা তোমরা অনুসরণ করো না পথ, ফাতাফাররাকা বিকুম তাহলে তো সেটা তোমাদের বিচ্ছিন্ন করবে, আন সাবিলিহি তার পথ থেকে, যালিকুম ওয়াসাকুম এটাই তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন যেন আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করতে পারবে। এই যে আমাদের এখানে সূরা আনামের 151, 152, 153 পড়লাম, এই তিনটা আয়াতে আল্লাহ সহজ করেছেন তা আমরা এখানে পড়লেই আমরা বুঝতে পারি বিষয়টা। এবং এইভাবে এটাকেই বলছে সিরাতুল মুস্তাকিম স্থির নিশ্চিত পথ। এরপরে একটা উদাহরণে আসি সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত।
ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কাউকে অংশীদার করবে না। মানে আল্লাহর গোলামি করার ক্ষেত্রে কারো অংশীদার, কারো শেয়ারিং, কারো পার্টনার নেওয়া যাবে না। আল্লাহ বলে দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সুন্দর ব্যবহার করো, ওয়াবিজিল কুরবা, এবং নিকট আত্মীয়র প্রতি, ওয়াল ইয়াতামা, অসহায়দের প্রতি, ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি, ওয়াল জারিজিল কুরবা, এবং নিকটতম প্রতিবেশী, ওয়াল জারিজিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী, ওয়াল সাহিবিল জামবে, পাশে চলার পথের সাথী, অবনা সাবিল, পথের পথিক, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের মালিকানাধীন দাসদাসীর প্রতি, ইন্নাল্লাহ লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না, মান কানা মুখতারান ফাকুর, যে অহংকার এবং দাম্ভিক আল্লাহ পছন্দ করেন না। তাহলে এখানে যে কথাগুলি বলা হচ্ছে, এই কথাগুলি আমরা সবাই বুঝতে পারছি, এবং এইটা মেনে চলা এটা সহজ। এই উপদেশটা এটা সরাসরি আল্লাহর উপদেশ। এর আগে ওসিয়ত করা হচ্ছে, আল্লাহ এমনি জোর নির্দেশ করতে। আর এই যে আল্লাহর কথাগুলি যদি আমরা মানতে পারি, আমাদের সমাজেই একটা সুন্দর শৃঙ্খলা বজায় প্রতিষ্ঠিত হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।